আজকের লেকচারে আমরা দুটো টপিক ক্লিয়ার করব, যেটা কিনা লাস্ট লেকচারে যারা দেখেছো যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের কনসেপ্টটা তোমরা অলরেডি যারা বুঝে গেছো লাস্ট লেকচারে, ওটারই কন্টিনিউশন বলতে পারো। কারণ কি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কিন্তু ফার্দার দুটো টপিকে কিন্তু আমরা ডিভাইড করতে পারি। একটা হচ্ছে বাস্ট মোড ডিএমএ ডেটা ট্রান্সফার স্কিম, আর একটা হচ্ছে সাইকেল সিলিং ডেটা ট্রান্সফার স্কিম। দুটোই আমরা একই ভিডিওতে কভার আপ করবো, কেন কি খুবই ছোট ছোট কনসেপ্ট, জেনারেলাইজ ভার্সনটা খুবই ছোট ছোট, মানে যে আইডিয়াটা আমাদের তোমাদের এই কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনে এই কনসেপ্টটা এইটুকুই কিন্তু তোমাদের জানতে হবে। পরবর্তীকালে তোমরা যখন ডিটেলস যখন দেখবে, যখন 8085 মাইক্রোপ্রসেসর করবে, তখন কিন্তু ডিটেলস জানতে হয় যে কি করে অ্যাকচুয়ালি বাস মোড তার ডিটেলস ইন্টারনাল আর্কিটেকচার এবং সাইকেল স্ট্রিম কি করে কাজ করে তার ডিটেলস আর্কিটেকচার কিন্তু ওখানে তোমরা দেখো। বাট ফর দ্য আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ যেটুকু আমরা এখানে এই ভিডিও ডিসকাস করবো, এটা কিন্তু মোর দ্যান এনাফ ফর দ্য আইডিয়া, ঠিক আছে? তো সেই সূত্রে আমরা প্রথমে দেখবো যে এই বাস মোডে দুটো স্কিম দেখেছিলাম আমরা, দু ধরনের করা যেতে পারে, সেটাই আমরা এখান থেকে ক্লিয়ার করবো যে বাস মোডের কি ডিসঅ্যাডভান্টেজ ছিল, তাই জন্য কিন্তু আমাদের সাইকেল স্ট্রিম টেকনিকটা কিন্তু আমাদের কোনোভাবে চলে আসলো। তো কি বলতে চাইছে বাস মোডে, বলছে with this type of data transfer scheme, large block of data can be transferred directly between the memory and IO device. যারা লাস্ট ভিডিও অলরেডি ডিএমএ দেখে নিয়েছো, ডিএমএ কিভাবে কাজ করে তার পুরো বেসিক ডায়াগ্রাম উইথ দ্য কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি। যারা এখনো দেখোনি তাদের বলতে পারি এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে গিয়ে এর ভিডিওটা এর আগের ভিডিও দেখে নাও। আমি সিকোয়েন্সিয়ালি সবকিছুই দিয়েছি, তাহলে তোমাদের আইডিয়াটা কিন্তু এখান থেকে খুব ভালো মতন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো কি বলতে চাইছে, তাহলে ডিএমএ গল্পটার মানে কি, যে ডাইরেক্ট ডেটা ট্রান্সফার হচ্ছে একটা ব্লক অফ ডেটা, যেটা অলরেডি আমরা লাস্ট লেকচারেও ক্লিয়ার করেছি, বিটুইন দ্য মেমোরি অ্যান্ড দ্য আইও ডিভাইস। মানে আইও এবং মেমোরির মধ্যে যখন আমাদের যখন ডেটা ট্রান্সফার হয়, তখন কিন্তু আমরা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু ট্রান্সফার করতে পারি। কিভাবে করি তার পুরো ডিএম এর আইডিয়াটা ওখান থেকে আমরা আইডিয়া নিয়েছি, যে ডিএমএ কন্ট্রোলার থাকে, সেখানে আমরা সিপিইউ বাসকে আমরা সিপিইউকে বাইপাস করে দিই, মানে সিপিইউকে বারণ করি যাতে মাথা না গলাতে, সেখানে ডিএমএ কন্ট্রোলার তাকে রিকোয়েস্ট করে, সে রেসপন্স করে। পুরো কনসেপ্টটা লাস্ট লেকচারে ক্লিয়ার করেছি, বারবার বলবো, এখানে আমরা ওটা ডিটেলস ক্লিয়ার করবো না, আমরা অলরেডি লাস্ট লেকচারে ক্লিয়ার করেছি। ভিডিওটাকে এর আগের লেকচারটা দেখে তারপরে তোমরা এখানে দেখলে কিন্তু আইডিয়াটা পুরো হুবাহু ক্লিয়ার হবে। ওটা না জানলে এটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝতে পারবে না। কি বলছে, দ্য ডিএমএ কন্ট্রোলার অর দ্য আইও ডিভাইস only withdraw the DMA request when all byte of data block has been transferred. খুব ইম্পর্টেন্ট কথা এটা, যে এই বাস্ট মোড অফ ডিএমএ আর আমাদের বেসিক ডিএমএ টেকনিক যেটা আমরা লাস্ট লেকচারে পড়েছি, একই গল্প। যেখানে আমাদের যে ডিএমএ কন্ট্রোলার রয়েছে, সে কি করছে, সে তো সিপিইউর সাথে কমিউনিকেট করছে, আইও তো প্রথমে ওর সাথে কমিউনিকেট করে, আর ডিএমএ কন্ট্রোলার সিপিইউর সাথে কমিউনিকেট করে, যাতে রিকোয়েস্ট করে যাতে ওর যে ডেটা বাসটা যাতে দিয়ে দেয়, মানে ডেটা বাস বলতে যতগুলো বাস সিপিইউ আছে দিয়ে দিতে, তাহলে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, যত পর্যন্ত পুরো কমপ্লিট ডেটা ট্রান্সফার না হয়, তত পর্যন্ত কিন্তু এই যে রিকোয়েস্ট আমি যখন লাস্ট লেকচার পড়েছিলাম, যখন আইও যখন তার পুরো কাজ কমপ্লিট হয়, তখনই কিন্তু সে ডিএমএ কন্ট্রোলারকে আবার একটা সিগন্যাল পাঠিয়ে বলে যে আমার কিন্তু পুরো কাজ শেষ হয়ে গেছে, তুমি সিপিইউ কে বলে দাও কাজে সিপিইউ তার বাস যাতে নিয়ে নেয় বা নিয়ে সে তার কাজ করে। যে এই যে কথাটা, যে আমাদের বলতে পারো যে এই যে আইও যে ডিএমএ কে বলবে, কখন বলবে, তারপর তো ডিএমএ কাকে বলবে, ডিএমএ সিপিইউ কে বলবে। তো এই ডিএমএ কখন বলবে, যখন তার অল কমপ্লিট হবে। তো অল কমপ্লিট মানে বুঝতে পারছো যে যদি একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, ধরো না 10 জিবি ডেটা বা 15 জিবি ডেটা, এরকম যদি ডেটা যদি ট্রান্সফার করা হয়, তাহলে তো বুঝতেই পারছো তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে এটা তোমরা ছোটবেলা দেখেছো হয়তো, যারা দেখছো ভিডিওটা, যারা মোটামুটি 2010 2009 যারা ল্যাপটপ ব্যবহার করেছো, দেখবে যখনই কোনো আমরা পেন ড্রাইভে কোনো সিনেমা কপি করতাম, একদম আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যেত, কোনো কাজ হতো না। কেন এটা হতো? কেন কি এটাই মেন কথা, যে সিপিইউ তো বসে রয়েছে, সিপিইউ তো আনইউজড, সিপিইউ ছাড়া কি তুমি কোনো কাজ করতে পারবে? কেন কি এখন ট্রান্সফার হচ্ছে ডেটা, ডেটা ট্রান্সফার হচ্ছে বলেই তো আমাদের সিপিইউ কে তোমরা ব্যবহার করতে পারছো না। সিপিইউ এখন তার বাস দিয়ে বসে রয়েছে, ঘুমাচ্ছে এখন। তো এই হচ্ছে প্রবলেমটা ছিল, এর জন্যই তোমার আসলে হচ্ছে সাইকেল স্টিলিং টেকনিক, যেখানে আরো কিছু অ্যাডভান্স টেকনোলজি আমরা মানে ওয়েটা আমাদের ওখানে দেখবো কি, বা সেখান থেকে আগে এই আইডিয়াটা ক্লিয়ার করে নিই, যেখানে কিনা পুরো ডেটা ট্রান্সফার না হলে কিন্তু আইও কিন্তু ডিএমএ কে বলবে না যে যাতে বাসের রিকোয়েস্টটা ফেরত দেবে না, যতক্ষণ তো কাজ কমপ্লিট না হবে। তো দিস টেকনিক ইজ জেনারেলি ইউজ ফর দ্য ম্যাগনেটিক ডিস্ক। যেটা বললাম আমি, যে আমাদের হার্ড ডিস্ক থেকে যখন আমরা পেন ড্রাইভে যখন আমরা কপি করতাম,
সেটাই এক্ষুনি এক্সাম্পল রাখলাম। তখনই কিন্তু এরকম কিন্তু সিনারিও কিন্তু খুব দেখেছিলাম, খুব যদি ভুল না বলি, যেখানে হার্ড ডিস্ক আর পেন ড্রাইভ যখন কমিউনিকেট করতাম ছোটবেলা, সেখানে আমাদের একদম কম্পিউটার কোনো কাজই হচ্ছে না, ডেটা ট্রান্সফার করার সময় স্লো হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, এরকম আমরা বলতাম। কেন? তখন অ্যাকচুয়ালি কিন্তু বুঝতাম না, আমরা ওটা দেখে বুঝতাম যে ওটা হচ্ছে, কেন হচ্ছে সেটা বুঝতে পারতাম না, বলতাম ল্যাপটপ স্লো, এই স্লো। একদমই না। অ্যাকচুয়ালি তখনকার দিনের যে টেকনিকে আমরা বাস্ট মোড ডেটা ট্রান্সফার ইউজ করা হতো ডিএমএ, যেখানে আমাদের যখনই আমরা আইওর সাথে মেমোরি যখন ট্রান্সফার করা হতো, তখন কিন্তু আমাদের সিপিইউ কে কোনোভাবে কিন্তু ব্যবহার করা দিতে হতো না। সিপিইউ তখন এখন রেস্টে চলে গেছে, রেস্ট চলে যাওয়া মানে আর অন্য কোনো কাজ হবে না। সেই তুলনায় যে নেক্সট যেটা বেরালো সেটাকে বলা হয় সাইকেল স্টিলিং ডেটা ট্রান্সফার স্কিম। সেখানে কি বলছে, উইথ দিস টাইপ অফ ডিএমএ ডেটা ট্রান্সফার স্কিম, large block of data are transferred directly between the memory and IO device through a sequence of DMA cycles. সেখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, বা এই কথাটার মানেটা কি, এই যে ওখানেও বললো লার্জ ব্লক, এখানেও বলছে লার্জ ব্লক, বাট এটা মানে কি? ব্লকটা আমাদের একদম লার্জ ব্লক অফ ডেটাটা ট্রান্সফার হচ্ছে, কোনো ব্যাপার না আইও এবং মেমোরির মধ্যে। বাট এই যে কথাটা বলা রয়েছে যে সিকোয়েন্স অফ ডিএমএ সাইকেল, মানে একবারে হচ্ছে না, তার মানে এটার মানেটা কি পরের লাইন দেখলে বুঝতে পারবো। ইন দিস টেকনিক দ্য ডিভাইস উইথড্র দ্য ডিএমএ রিকোয়েস্ট আফটার ট্রান্সফারিং ওয়ান অর মোর বাইট অ্যান্ড only steal the CPU bus cycle. এইবার এই পুরো কথাটার মানে যখন আমি সিম্পল বলবো, এবং তারপরে একটা লাইন আছে, ইফ দ্য CPU ডাজ নট ইউজ দ্য সিস্টেম বাস। এইগুলো কিছু যদি জুড়ে যাও তাহলে কি বুঝবে, যে প্রথমে যখন সেম গল্প, আইও কাকে করলো রিকোয়েস্ট, এখানে বলছি আইও প্রথমে রিকোয়েস্ট করলো কাকে, ডিএমএ কে করলো, ডিএমএ রিকোয়েস্ট করলো কাকে, সিপিইউ কে করলো, সিপিইউ যেই বাসটা দিয়ে দিল মানে অ্যাকনোলেজ করলো, আইও কি করলো, মেমোরির সাথে ডেটা ট্রান্সফার করতে শুরু করে দিল। বাট এখানে একটা বড় প্রশ্ন চলে আসছে, যে এখানে আমাদের যে বাসটা কি হতো, যত পর্যন্ত কমপ্লিট না হবে তত পর্যন্ত কিন্তু কোনো রকম বাস ছাড়াছাড়ির ব্যাপার নেই। কিন্তু এখানে তা না, এখানে একটা কিছু বলছে, আফটার ট্রান্সফারিং ওয়ান অর মোর বাইট, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্স অ্যামাউন্ট অফ বাইট ট্রান্সফার করার পর আমি কন্ট্রোল কিন্তু কে নিয়ে নেয়, সিপিইউ ফেরত নিয়ে নেয়। সিপিইউ বলছে তোমার অনন্তকালের জন্য আমি তোমাকে দিতে পারি না, তোমাকে অনন্তকালের জন্য দিলে তো আমার কাজ বন্ধ হয়ে গেল। একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য করে কিন্তু বাস কিন্তু ফেরত নিয়ে নেয় কে, সিপিইউ নিয়ে নেয়। এইবার ওরা কিন্তু এই সিপিইউ ফেরত নিয়েছে বাসটা, কিন্তু আইও কিন্তু ট্রান্সফার বন্ধ করেনি। কিভাবে ট্রান্সফার করছে, যখন সিপিইউ বাস ব্যবহার করছে না তখন তার সেই সময়টা সিপিইউ আর মেমোরি কিন্তু ট্রান্সফার করছে। এই জন্য বলছি আমি, যখন সিপিইউ সিস্টেম বাস ব্যবহার করছে না তখন কি করছি দেখো, অনলি স্টিল দ্য সিপিইউ বাস সাইকেল। এই বাস সাইকেল কথাটা মানে কি, সিপিইউ যখন বাস, যেই সাইকেল কথাটা মানে হচ্ছে সময়, সিপিইউ এগুলো সময় বলা, ধরে নাও এই 1 নম্বর সময়টা মানে এইটাকে ডিজিটাল পালস বলা হয়। যারা ডিজিটাল সার্কিট ইলেকট্রনিক্স ভালো করে পড়েছো আইডিয়াটা পাচ্ছ হয়তো, যারা এটা হচ্ছে ডিজিটাল পালস। তো এই যে সিপিইউ বাস সাইকেল বা এই পালসে, যেই পালসে বা যেই টাইমে সিপিইউ তার বাস ব্যবহার করছে না, সেই সময় কি হবে, সেই সময় আইও এবং মেমোরি সেই বাসটা ব্যবহার করে ডেটা ট্রান্সফার করে নেবে। অনেক সময় এই আমাদের ইনস্ট্রাকশন সাইকেলের এই ফেজগুলোর মধ্যে তোমরা দেখেছো যে একবার তো প্রথমে আমরা অ্যাড্রেস বাস ব্যবহার করে ডেটা বাস দিয়ে আমাদের ইনস্ট্রাকশন বা ডেটা চলে আসে, তারপর সিপিইউ ইন্টারনাল নিজের মধ্যে কিন্তু ওটাকে এক্সিকিউশন হয়, তো তখন কিন্তু বাইরের তারগুলো ব্যবহার হয় না। তো তখন ওই সময়টাই কিন্তু এই বাইরের তার দিয়ে কি হয়, এটা কিন্তু ট্রান্সফার হয়। এটাই কিন্তু আধুনিক টেকনিক, এটাই কিন্তু আজ ব্যবহার হচ্ছে। আজ কারেন্ট সিনারিও কিন্তু এই কনসেপ্টটাই ব্যবহার হচ্ছে, যেখানে আমরা সিপিইউর যে বাস সাইকেলটাকে আমরা চুরি করছি, এই জন্য ওটাকে সাইকেল স্টিলিং টেকনিক বলা হয়। যে ওর ওই যেই সময়টা, যেই টাইমে সিপিইউ বাস ব্যবহার করছে না, সেই সময় আইও এবং মেমোরির মধ্যে কিন্তু ডেটা ট্রান্সফার হচ্ছে। রিকোয়েস্ট একদম অন আছে, ডেটা ট্রান্সফার পুরো কমপ্লিট হয়নি। যখন সিপিইউ বাস ইউজ করছে ভালো কথা, সিপিইউ করলো, আর যখন সিপিইউ বাস ইউজ করছে না সেই মোমেন্ট অফ টাইমে আইও এবং মেমোরিদের মধ্যে কিন্তু ডেটা ট্রান্সফার করতে চলছে। এইভাবেই কিন্তু সাইকেল স্টিলিং কিন্তু আমাদের যে বাস্ট মোডের থেকে অনেকটা ভালো কাজ করে, এফিশিয়েন্ট, এবং কারেন্টলি আমাদের মার্কেটে এই ধরনের কিন্তু ডেটা ট্রান্সফার স্কিম কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই ছিল কনসেপ্টটা আমাদের সাইকেল স্টিলিং এবং বাস মোড। আশা করি তোমরা আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে গ্রিপ আপ করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।